আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। একটা ইস্যু নিয়ে কথা বলার জন্য কিছুদিন যাবতই চাচ্ছিলাম, কিন্তু নানান ব্যক্তিগত কারণে এই ইস্যুগুলো নিয়ে আসলে আহ, কথা বলা হচ্ছে না। তো সেটা হচ্ছে, কিছুদিন আগে আমার এক কলিগের সাথে কাজের ফাঁকে কথা হচ্ছিল। তো যে কোনো কারণে আমার সেই কলিগ স্বামী বিবেকানন্দের একটা রেফারেন্স টেনে একটা কথা বলেছিল। কথাটা এরকম ছিল যে only 10% problems can be solved by money, অর্থাৎ শুধুমাত্র 10% সমস্যা টাকা দ্বারা সমাধান করা সম্ভব। এই কথাটা শোনার পর সাথে সাথে আমি একটু নিশ্চুপ হয়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম, আহ, কারণ আমার কাছে মনে হয় যে কথাটা সম্ভবত উল্টো হলে এই যুগে মানাতো, যে 90% প্রবলেমস ক্যান বি সলভ বাই মানি। এখন বিষয় হচ্ছে, স্বামী বিবেকানন্দ নিশ্চয়ই এই যুগে এই কথাটা বলেননি, তিনি এই কথাটা বলেছিলেন বহু বছর আগে। আমি যদি ভুল না বলে থাকি, স্বামী বিবেকানন্দের মৃত্যু হচ্ছে 1902 সালে, অর্থাৎ আজকে থেকে 122 বছর আগে ব্যক্তিটি মারা যান। তো উনি যদি ওনার মৃত্যুর শেষ বর্ষ এই কথাটি বলে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই কথাটি উনি 122 বছর আগে বলেছেন। তো 122 বছর আগে যেই কথাটা উনি বলেছেন, উনি তখনকার সমাজ বাস্তবতায়, তখনকার শিক্ষা, মানুষের টাকা পয়সা, তখনকার সমাজ, হ্যাঁ, তখনকার রাষ্ট্র ব্যবস্থা, তখনকার মানুষের মানুষের আন্তরিকতা, বিনয়, সম্পর্ক, এইসব আহ, নিয়ে আহ, তখনকার সিচুয়েশন অনুযায়ী এই কথাটা বলেছিলেন, যেটাকে আমরা কোনোভাবেই কালোত্তীর্ণ বক্তব্য হিসেবে ধরতে পারি না। এটা কোনোভাবেই কালোত্তীর্ণ বক্তব্য নয়। তখনকার সমাজ বাস্তবতায় হয়তো উনি ওটাই দেখেছিলেন। তখনকার হয়তো মানুষের মানুষ অনেক বেশি আন্তরিকতা ছিল, অনেক বেশি টাকা পয়সা থাকলেও হয়তো সকল সমস্যার সমাধান করা যেত না, বা টাকাই হয়তো তখনকার যোগ্যতা পরিমাপের একমাত্র মাপকাঠি ছিল না। আমার যতটুকু বিশ্বাস, তা না হলে উনি এই কথা বলতেন না। সম্ভবত তখনকার সমাজে টাকা পয়সা হইলেই হয়তো মানুষ মূল্য পেত না, তখনকার সমাজে হয়তো মনুষ্যত্ব, শিক্ষা, হ্যাঁ, এইসব বিষয়ের সম্ভবত মূল্যটা অনেক বেশি ছিল। দ্যাটস ওয়াই এই কথাটা উনি বলতে পেরেছেন। হ্যাঁ, ধনবান কাউকে পুজো করতে হবে এখনকার যুগের মতো, বা ধনবান ব্যক্তি হচ্ছে সমাজের সকল মজা লুটবে, ধনবান ব্যক্তি সবচেয়ে ভালো থাকবে, ভালো জায়গায় থাকবে, সবাই তাদের পূজা করবে, সবাই তাকে ভালোবাসবে। হ্যাঁ, ধনবান ব্যক্তি যা ইচ্ছা তাই করবে। সম্ভবত তখনকার সিচুয়েশন এরকমটা ছিল না, এরকমটা যদি থাকতো হয়তো উনি এটা বলতেন না। তো আমার বক্তব্য হচ্ছে, আমরা প্রায়ই কথায় কথায় 100 বছর আগে, 200 বছর আগে একজন কি বললো সেটা আমরা আসলে বর্তমান বাস্তবতায় আমরা রেফারেন্স হিসেবে দিয়ে দিই। কিন্তু আমি বলতে চাই যে কিছু ধর্মগ্রন্থ ছাড়া, এবং কিছু মনীষী, যেমন আমরা বলতে পারি চাণক্য। চাণক্য সেই 2000 এবং 2500 বছর আগে যেই কথাগুলো বলে গিয়েছেন, এগুলো এখনকার চরম বাস্তবতার সাথে মিলে। অর্থাৎ চাণক্য যেই কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলোকে আমরা কালোত্তীর্ণ বলতে পারি। হ্যাঁ, সক্রেটিস বলতে পারি, প্লেটো, আহ, তারা যেই কথাগুলো বলেছিল, আমার ধারণা সেগুলো কালোত্তীর্ণ। কিন্তু এই স্বামী বিবেকানন্দের এই কথাটাকে আমি কোনোভাবেই কালোত্তীর্ণ বলতে পারছি না। কারণ এখনকার যুগে আমার যেটা মনে হচ্ছে, 90% প্রবলেমস ক্যান বি সলভ বাই মানি, অর্থাৎ 90% সমস্যা এখন টাকা দ্বারা সমাধান করা সম্ভব। সুতরাং ওই কথাটা কোনোভাবেই এখনকার সমাজের জন্য প্রযোজ্য না। ঠিক তেমনিভাবে অনেক খনার বচন রয়েছে, অনেক প্রবাদ বচন রয়েছে, আমরা বিভিন্ন সময় ইউজ করে থাকি। আমার কাছে মনে হয় প্রতিটা কথা নির্দিষ্ট সময়ের জন্য প্রচলিত ছিল। এখন যেরকম আপনি আমি চেহারা শুরুতে, আমাদের অ্যাটায়ারে, পোশাক আশাক সব কিছুতে আমরা যেরকম আপডেট, ঠিক তেমনি কিছু কথারও আপডেট ভার্সন দরকার আমার কাছে মনে হয়। হুম। যেই সময়ের জন্য যেই কথাগুলো বলা হয়েছিল, আহ, সেই সময়ের জন্য এটা ঠিক আছে, এখনকার যুগে এটা প্রাসঙ্গিকতা হারিয়েছে। যেমন আমি বলতে চাই, এখনকার বাস্তবতা যদি আমি বলি, এখনকার বাস্তবতা হচ্ছে যোগ্যতা পরিমাপের একমাত্র একক হচ্ছে টাকা, এর বাইরে আর কোনো যোগ্যতা নেই। একেবারে সহজ কথা।
কারণ ওই সময়ে ওই স্বামী বিবেকানন্দের বাস্তবতায় আমার ধারণা যেটা, স্বামী বিবেকানন্দের বাস্তবতায় ওটা ঠিক ছিল। তখন টাকা হলেই সব কিছু করা যেত না। তখন শিক্ষা, মানুষের মানুষের সম্পর্ক, জ্ঞান, জ্ঞানী ব্যক্তিদের একটা আলাদা মূল্য ছিল, যেটা এখন নেই। এখন হচ্ছে আপনাকে কি বলে একদম আহ, মানে যিনি স্কুলের বারান্দায়ও যাননি তিনিও আপনাকে জ্ঞান বিতরণ করেন, যিনি পিএইচডি করা তিনিও আপনাকে জ্ঞান বিতরণ করেন। অর্থাৎ এমন একটা ব্যাপার হয়েছে, জ্ঞানের বিক্রেতা আমরা সবাই, কিন্তু জ্ঞানের ক্ষুধা কারো নেই। হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়েছে। এর কারণটা কি? কারণ সেই জ্ঞানের জায়গাটা রিপ্লেস হয়েছে টাকা দ্বারা। অর্থাৎ এই যুগে যারা ধনবান, অর্থবান, তাদের জন্য এই পৃথিবী। হ্যাঁ, তাদেরকে পুজো করা হয়। একজন অর্থশালী বিত্তশালী ব্যক্তিকে একজন জ্ঞানী ব্যক্তি থেকে বেশি সম্মান দেওয়া হয়। হ্যাঁ, একজন বুজুর্গ বলেন, আলেম বলেন, হ্যাঁ, একজন পিএইচডি করা লোক বলেন, তার চেয়ে অনেক বেশি সম্মান দেওয়া হয় যার টাকা আছে এই সমাজে। হ্যাঁ, সুতরাং স্বামী বিবেকানন্দের এই কথাটাকে আমি কোনোভাবেই এই যুগের জন্য প্রযোজ্য বলে মনে করছি না। আসলে এটাই ছিল ওই আলোচনার মূল বিষয়। এই মুহূর্তে মানুষের যোগ্যতা পরিমাপের একমাত্র মাপকাঠি হচ্ছে টাকা। ইভেন আমরা আমরা ছোটবেলায়, আমরা যখন আমি 2000 সালের কথা বলতে পারি, তখনও দেখতাম যে আহ, এলাকায় শিক্ষিত মানুষদের একটা দাম ছিল। মানুষ শিক্ষিত মানুষদেরকে মূল্য দিত। হ্যাঁ, মানুষ চেষ্টা করতো শিক্ষিত ছেলে মেয়েদের সাথে চলাফেরা করার জন্য। আজকাল ব্যাপারটা রিভার্স হয়ে গেছে। আজকাল দেখা যায় যে অনেক শিক্ষিত ছেলে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে, যেই ছেলেদের ঢাকা এলাকায় টাকা পয়সা আছে, দেশের বাইরে থাকে, ইউরোপ কান্ট্রিতে থাকে, কিংবা কোনো বিজনেসে সফল ব্যক্তি, সেই ছেলেদের পিছনে ওই শিক্ষিত ছেলেরা পেছন পেছন ঘুরে দৌড়ায়। হ্যাঁ, আমার মনে হয় যে এমনও হয় যে হয়তো একবেলা খাওয়ার জন্য পিছনে দৌড়ায়। ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। অর্থাৎ যেই জ্ঞান একসময় মানে যেই টাকা একসময় জ্ঞানের পিছনে দৌড়াতো, এখন সেই জ্ঞান টাকার পিছনে দৌড়ায়। হ্যাঁ, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি থেকে শুরু করে মানে বিক্রয়যোগ্য নহে, টাকা দ্বারা বিক্রয়যোগ্য নহে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই। এই হচ্ছে বর্তমান বাস্তবতা। সুতরাং এখানে আপনি জ্ঞান, বিজ্ঞান, বিনয়, আপনার নিজস্ব সত্তা, স্বাতন্ত্রতা, এগুলো টাকার কাছে নস্যি। অর্থ আপনাকে থাকতেই হবে এই পৃথিবীতে সম্মান নিয়ে বাঁচতে হলে। অর্থ ছাড়া কোনো বিকল্প নেই। সুতরাং পুরুষ হোক নারী হোক, সবার একমাত্র লক্ষ্য হওয়া উচিত কিভাবে টাকা ইনকাম করা যায় বৈধ পথে। কারণ এই পৃথিবী আপনাকে টাকা ছাড়া এক মুহূর্তের জন্য সম্মান দিবে না। আপনি আপনার নিজের ব্যক্তি সত্তা নিয়ে বাঁচতে পারবেন না। টাকা ছাড়া বাঁচতে পারবেন, টাকা ছাড়া বাঁচা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যক্তি সত্তা বলতে কিছু থাকবে না। আপনি যদি জগতের চরম বেহায়া হন, তাহলে আপনি টাকা ছাড়া বাঁচতে পারবেন। হুম, অপশন দুইটা। যদি ব্যক্তি সত্তা নিয়ে বাঁচতে চান, তাহলে টাকা ইনকাম করুন বৈধ পথে। যদি ব্যক্তি সত্তা নিয়ে বাঁচতে না চান, তাহলে আপনি কি বলে বেহায়া হয়ে বেঁচে থাকতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।